আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে খুবই মজাদার একটি গজা তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা বাটিতে আটা নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখন আমি এই তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটার সাথে ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো আমি ভালো করে আটাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে। আর এই যে এরকম করলে মোট করলে কিন্তু ভেঙে যাচ্ছে, এরকমটাই হতে হবে। তো এখন আমি এখানে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটাকে একেবারেই দিতে যাবেন না, না হলে নরম হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প পানি দিয়েই একটা ডো তৈরি করে নিলাম। তো দেখুন আমি কিন্তু ভালো করে মথে নিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন আমার কিন্তু মতাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ভারী করে রুটি বানিয়ে নিয়েছি আর 4 সাইড দিয়ে কেটে নিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কমেন্টে জানাবেন আমার এই গজা রেসিপিটা কীরকম হয়েছে। এখানে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিস পিস করে। এখন আমি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ আমি চিনি নিচ্ছি এখানে। তো চিনিটাকে আমি ভালো করে একটা শিরা তৈরি করে নেব। এখানে জাস্ট অল্প একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন, এই চিনিটাকে গলানোর জন্য। তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যখন কি না শিরাটা হয়ে যাবে আঠালো আঠালো ভাব, তখনই আমি এই চুলাটা বন্ধ করে দিব। তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নিব। তো আমার কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য। তো এক পাশটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু উল্টিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু লাল লাল করেই ভেজে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন যে গরম শিরাটা ছিল তৈরি করা, সেই শিরাটার ভিতরে আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি কিন্তু তুলে নিব। তো আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম এই শিরাটার ভিতরে, এখন আমি তুলে নিচ্ছি। তো শিরাটা থেকে আমি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। শিরাটা ঝরিয়ে তুলে নিলাম একটা বাটিতে। তো এই যে দেখুন আমি কিন্তু একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা বাসায় একবার হলেও এইভাবে গজাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজাদার হবে।